ওরে বাবা, নামতে পারি না। বাহ, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। মোর এখানে এসে অনেক খুব ভালো লাগতেছে, অনেক বছর পর। আপনি কত বছর পর এই জায়গায় আসলেন? প্রায় 14 বছর পর মনে হয়। তাহলে আপনি কি এখন ভিতরে যাবেন? হ্যাঁ, চলো যাই। তো আপনি আজকে কি কি করবেন? বাচ্চাদের জ্বালাবো, কারণ এটাই আমার কাজ। কি? কেউ শুনে ফেললো নাকি? না, কেউ শোনে নাই। চলো আমরা এবার ভিতরে যাই। এই জায়গাটা অনেক চেঞ্জ হয়ে গেছে। বাহ, অনেক সুন্দর তো। আরে হ্যাঁ, বুঝছি, থাম হয়েছে। ওহ, এরা কত কিউট, আমাকে কি সম্মানটাই না দিচ্ছে। ভিতরে চলে আসছি। সত্যি কথা বলতে কান্না ঝালাপালা করে ফেলছিল। যাই হোক, কিন্তু আমরা নিচে কেন যাচ্ছি? ক্লাস 2 পরে। এই জায়গা কি এত বড় বাবা? ও, এইখানে তো মনে হয় দোকান। আচ্ছা, এই স্কুলের ভিতর দোকান। বাহ, এই জায়গার খাবারগুলো তো দেখি মুখে পানি আসতেছে। আমি কি এখান থেকে কিছু নিতে পারবো? আরে সুখজিন বাবা, তোমাকে ওয়েলকাম। নাও এখান থেকে কিছু নিয়ে খেয়ে দেখো তো। আমরা আনছি না, মানে কিনতে তো চাই, কিন্তু আমাকে তখন টাকা বের করতে হবে, কিন্তু আমার তো টাকা খরচ করার তো ইচ্ছাই নেই। দেখি, এটা কি চিজ? ও না, এটা তো চিজ না। এগুলো তো আমি জীবনে চোখেও দেখিনি। তুমি মনে হয় বেছে নিতে পারছো না। নাও এই জুসটা আর এইটা ধরো। ও আচ্ছা, পড়লাম বিপদে। আমি কি বলি শোনো, এটার ভিতর অনেক পুষ্টি আছে, খাই দেখো, তোমার শরীরের জন্য ভালো। না মানে তা ঠিক আছে, টাকাটা একটু নিলে ভালো হইতো। আরে কি বলো, তুমি হলো আজকের অতিথি, না ওটা রেখে দাও, ফ্রিতে নাও। ও বাহ, ফ্রিতে পেয়ে গেছি। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। বাহ, আজকে লটারি লেগে গেছে। জিন তাড়াতাড়ি খাইয়া লোকেও ভাগ বসানোর আগে। আজকে তো আমার পুরো কপালটাই ভালো। আজকে তো পুরো লটারি লাগছে আমার। একেই বলে আদর। আগে খালি বোকা খাইতাম, আর এখন আমি খাবো ফ্রিতে। তোমরা কেউ তাকাবে না বলে দিলাম। গরম। বাহ, কি স্বাদ। আমার তো আজকে সেই লটারি লাগছে। ইস, আজকে জাঙ্কুক থাকলে আমার খাবারটা বাগে নিয়ে যেত। চলো বাচ্চাদের সাথে দেখা করার সময় হয়েছে। ও, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পা ধরে ব্যথা হয়ে গেল। কই বাচ্চারা, আজকে দেখাবো তাদের ওয়ার্ল্ড হ্যান্ডসাম জিনো আঙ্কেলকে। ও, এই যে পাইছি, এই হলো বাচ্চারা। এত লজ্জা লাগতেছে কেন আমার? ধন্যবাদ সবাইকে। ও, এখন মনে আমার ভাষণ দিতে হবে, কিন্তু এটা আমার ইচ্ছা নাই। স্যার, কেমন আছো তোমরা বাচ্চারা? আমি তো অনেক ভালো আছি। তোমাদের ওয়ার্ল্ড হ্যান্ডসাম এসেছে তোমাদের সাথে খেলার জন্য। যাও সুখজিন, এবার যে বসো তোমার ডেস্কে। আবার বইয়ে দেখে তো এখনই মাথা ঘুরতেছে। স্যার, আমি কি বাইরে যাই? তুই এখানেই থাকবে, যাওয়ার দরকার নেই। ও আচ্ছা, ঠিক আছে। চলো ক্লাস শুরু করি। আচ্ছা, ক্লাসটা শেষ হল না কেন? কোন বিপদে পড়ে গেলাম। ঘন্টা দিল এবার। চলো ক্লাস এখানেই শেষ হচ্ছে। বাচ্চা পার্টি, চলো একটা খেলা খেলি। তোমাদের ভিতর পাঞ্জা কিরা সবচেয়ে ভালো পারে? আমি তার সাথে আজকে পাঞ্জা লড়বো, আমার শক্তি দেখাবো। আপনি তো বড়, আপনার সাথে তো তুমি খেলতে যাবে না। সমস্যা নেই, আমি যাকে ডাকবো সে আসবে। এই তুমি আসো তো দিকে, তোমার সাথে একটু খেলে দেখি। আমারে কেন? আঙ্কেল একটু আসতে, আমার হাত ভেঙে যাবে। 3, 2, 1 গো। আরে তুমি তো শুকনা মরিচ, তোমার তো গায়ে শক্তিই নেই। আমার তো ভয় করছে তোমাকে পুশ করলে কিনা হাত ভেঙে যায়। আরে খেলে তো দেখুন আমার শক্তি। আরে ভাই, এত শক্তি দিচ্ছিস কি? আমি তো আঙ্কেল লাগি, একটু আস্তে, আমার হাতটা ভাঙিস না। কি সুন্দর পাওয়ার দেখাইলে। এবার দেখো আমি কি করি। এই দেখো, দেখছো কি সহজ ছিল। আরে হাতটা ভাঙে গেল রে। দিল হাত ভেঙে। এরপর কে আসবে? আসো। আঙ্কেল আমি আসি। ও তুমি মোটকু,
আসো বসো, দেখি তোমার গায়ে কত জোর। অবশ্য আমার তোমাকে দেখে একটু ভয়ও করছে। তাও কি, এই দেখো আমি জাঙ্কুকে মার খেয়ে বডি বানাইছি, আর তুমি তো ফুলা আলু। আসো দেখি কি করো। আহ, দাঁড়াও দাঁড়াও, আমি একটা কথা না বললে পারতেছি না। দেখো আমাদের রংটা, আমি কত পরিশ্রম করি, তারপর আমি কালা হইনি। আসো এবার দেখি। নিজের প্রশংসা তো কইরা ফেলাইলাম। জাঙ্কুকের মাই কাঁদে দে। দেখছো আমি পারছি। চলো টিফিনের টাইম হয়েছে, যাই। ওহ, খাবারগুলো খুব সুস্বাদু মনে হচ্ছে। আরে সবজি, ওহ না, থাক খাইয়া লই। বাচ্চারা আবার আমার দিয়ে কি মনে করে সবজি খায়। তো বাচ্চারা, এবার বলো তোমাদের গার্লফ্রেন্ড কার কয়টা আছে? আমার 3টা আছে। কি 3টা? ওরে বাবারে, 3টা? এতগুলো সামলাও কেমনে? আমার একটা আছে, ও খুব কিউট, কিন্তু কি গিফট না দিলে আমার সাথে কথা বলে না। ওহ তাই? কিন্তু কেন? ও আমাকে বলছে সবসময় দামি দামি গিফট দেবে যাতে বন্ধুদেরকে দেখাতে পারে। হ্যাঁ, এই ছোড়া তো ফাটতিছে। শোনো একটা কথা বলি, তুমি ওকে ছেড়ে অন্য কাউকে পটাও যে সব দামি গিফট পছন্দ করে না, তাহলে তোমার কষ্ট কমাবে। হ্যাঁ কি? আর পড়াশোনায় মনোযোগী হও। কি হইলো, এত হাসি কিসের? আপনি তো আমাদের এই কথা বলতেছেন, এই বোধ করতে আর 10টা আছে। যাই হোক, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? আছে, তবে আমার অনেকগুলো গার্লফ্রেন্ড। ও আচ্ছা, বুঝলাম। এত ভাবার দরকার নেই, তোমরা জানো সে কে। হ্যাঁ আমরা জানি। কে সে? আমরা তো আপনার আরে আর্মির কথা বলতেছি, তারাই তোমার গার্লফ্রেন্ড। তাদের ছাড়া তো আমি ভাবতে পারি না কিছু। তারা সবসময় আমার আশেপাশে থাকে, ঠিক মতো আমি চলতে পারি না। আর এই এপিসোড তো তাদের জন্যই হইতেছে। আর তারা ছাড়া তো আমি কিছু হতেও পারতাম না। তারা আমার এই পাশে থাকে, ওই পাশে থাকে, আর সবসময় আমার চারপাশে ঘুরতে থাকে। আর যেই আমাকে দেখে এই অটোগ্রাফ চাইতে শুরু করে। টিফিন টাইম শেষ হয়ে গেল। পার্ট 2 খুব শীঘ্রই চলে আসবে আর্মি।